যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহামেডান আজকের কলকাতা লিগের ম্যাচে 2-1 গোলে সুরুচি সংঘর কাছে হেরে গেছে। এই ম্যাচে মোহামেডান কিন্তু শুরুটা ভালোই করেছিল এবং প্রথমার্ধে তারা 1-0 গোলে এগিয়েও ছিল। বিষয়টা হচ্ছে যে প্রথমার্ধে যে গোলটা তৈরি করেছে মোহামেডান সেটা কিন্তু একটা দুর্দান্ত গোল ছিল। সাকা একটা দুর্দান্ত শটে গোল করেছে, সাকাকে দুর্দান্ত পাস করা হয়েছিল এবং ও ঠিক পজিশানে রান করে বলটা কিন্তু দারুণ ফিনিশ করেছে। এই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানকে মনে হচ্ছিল যে ফার্স্ট হাফে 1-0 গোলে এগিয়েছে, সেকেন্ড হাফে আর একটা গোল করে জয়টা পুরো নিশ্চিত করে ফেলবে। কিন্তু অন্যদিকে সূর্য সংঘ কিন্তু দুর্দান্ত কামব্যাক করে 75 মিনিটে যেই গোলটা সূর্য সংঘ করে সেটা কিন্তু এক কথায় অনবদ্য গোল ছিল। সেই গোলটা বলা চলে যে দুর্দান্ত থেকে দুর্দান্ততর গোল বলা যায়। একটা বল যথেষ্ট দূর দিয়ে বলটা গোল হয়েছে, অনেকটা বক্সের বাইরে থেকে কিন্তু গোলটা করেছে, এক শটে বলটা সেকেন্ড পোস্ট থেকে মেরে দেয় এবং অসাধারণ গোল। এই গোলটা নিয়ে কোনো কথা হবে না। তাই মোহামেডান কিন্তু 75 মিনিটে তাদের গোলটা যে করেছিল সেই গোলে কিন্তু ওরা সমতায় ফেরে সুরুচি সংঘ, এবং তারপরে যে 85 মিনিটের গোলটা খেলো মোহামেডান সেটা কিন্তু এক কথায় আমাকে অবাক করেছে। গোলকিপার ওরকমভাবে আউটিং করলো যেখান থেকে মানে কোনো একটা ননসেন্স গোলকিপারের মতো একটা আউটিং, ওরকমভাবে আউটিং করলো না, বলটার জন্য ঝাঁপালো না কিছু, গিয়ে যেন একটা শুয়ে পড়লো। এইভাবে যদি গোলকিপিং করে তো কোন ডিফেন্ডার কি করবে? গোলকিপার যখন আউটিং করেছে তো বলটার জন্য পুরো ঝাঁপানো উচিত, তাতে যদি প্লেয়ারটার সঙ্গে কালিশন হয়ে যদি প্লেয়ারটা পড়েও যায়, প্লান্টিও পেয়ে যায়, তাও আমি বলবো যে গোলকিপার চেষ্টা করেছে। কিন্তু ওরকমভাবে শুয়ে পড়লো বলটাকে চেস না করে, এটা আমার একটা খুব বাজে লেগেছে। গোলকিপিং কোচ যিনি আছে তাকে এই বিষয়টা দেখা উচিত যে এরকমভাবে যে গোলকিপারটা গোল খেলো তার প্রবলেমটা কি হয়েছিল। কারণ এইভাবে গোল খাওয়ার কোনো মানে নেই। তুমি যদি গোলে দাঁড়িয়ে থাকতে তাও একটা বুঝতাম যে গোলকিপার বলটাকে অ্যান্টিসিপেট করতে পারিনি তাই গোলকিপিং পজিশানে দাঁড়িয়েছিল। তুমি যেহেতু বলটাকে অ্যান্টিসিপেট করে ফেলেছো যে তুমি বলটা এই জায়গায় আসছে, তোমার সেই জায়গায় পৌঁছে যাওয়াটাই উচিত একটা গোলকিপারের, এবং সেই জায়গাটায় তুমি পৌঁছে না গিয়ে ডাইরেক্ট পৌঁছানোর আগেই শুয়ে পড়লে এটা একটা কেমন ধরনের গোল। এবং এই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় ওরাও কিন্তু দুর্দান্ত একটা চিপ করে বলটাকে গোল করে দেয়, সূর্য সংঘকে 2-1 ফলে এগিয়ে দেয় এবং তারপরে আর কোনো গোলই হয় না এবং 2-1 ফলে কিন্তু সূর্য সংঘ জিতে যায়। তো এই হচ্ছে কলকাতা লিগের আজকের ম্যাচ ছিল। শেখ সুফিয়ানের গোলটা তো আমি আগেই বলেছি দুর্দান্ত করেছে। তো এই ম্যাচে মোহামেডান আরও বেশ ভালো কিছু করতে পারত কিন্তু হয়নি। তাও আমি বলবো যে মোহামেডান ঠিক আছে, কলকাতা লিগের সুপার 6-এ আছে এবং এই প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স নিচ্ছে যে আগের বছর যদি আবার আমরা কলকাতা লিগ যখন খেলবো তখন আরও ভালো করে খেলবো এবং প্লেয়ারগুলোকে আর একটু বেটার তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু যে ভুলগুলো করছে মোহামেডান, এই ভুলগুলো যেন থেকে অনেক বেশি শিক্ষা নেওয়া উচিত এবং এই শিক্ষাটাই কিন্তু আগামী দিনে এই প্লেয়ারগুলোকে ভালো খেলতে সাহায্য করবে। এই জিনিসটা আমার বলার আছে। এবং এছাড়া বলা যায় যে মোহামেডান আইএসএলে কিন্তু পরের ম্যাচটা যেহেতু চেন্নাইন এফসির সাথে খেলবে, সেই চেন্নাইন এফসির সঙ্গে কিন্তু মোহামেডান চাইবে একটা দুর্দান্ত ম্যাচ খেলতে এবং চেন্নাই এফসি কিন্তু এই আইএসএলে অতটা বড় টিমগুলোর মধ্যে পড়ছে না এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডান তাদের ফার্স্ট জয়টা যেমন তোলার চেষ্টা করবে এবং তার সাথে সাথে কোচ যে এই ম্যাচের জন্য অন্যান্যভাবে প্ল্যানিং করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। একটা বিষয় হচ্ছে যে ফার্স্ট ম্যাচে আমরা স্ট্রাইকিং পজিশনে দেখেছিলাম ম্যানজুকিকে খেলাতে, তার পরের ম্যাচে কিন্তু আমরা গোয়া ম্যাচে দেখলাম যে কার্লোস ফ্যানকাও খেললো। তার মানে বোঝা যাচ্ছে যে কোচ কিন্তু
প্লেয়ারদের পারফরমেন্সের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। যে প্লেয়ার ভালো পারফরমেন্স করছে সে কিন্তু অগ্রাধিকার পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মোহামেডানের এই টিমটা হয়তো যেটা গোয়ার এগেনস্টে খেলেছে সেই ম্যাচটারই ফুল টিমই হয়তো পরের ম্যাচের জন্য নামবে, যেটা চেন্নাই ম্যাচ হতে চলেছে। প্লেয়িং 11-এ আমরা হয়তো সেরকম কোনো পরিবর্তন না দেখার সম্ভাবনাটাই বেশি, যদি না কোনো প্লেয়ারের ইনজোর্ড হয়ে থাকে বা নিগেল হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। এবং 26 তারিখ এই ম্যাচটা অনুষ্ঠিত হবে। এইটা 7:30 থেকে হবে, চেন্নাইয়ের মাঠে হবে, আমরা আগেই বলেছি। এবং চেন্নাই যেহেতু নিজের মাঠে খেলবে, সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই কিন্তু একটা শক্তপোক্ত দল হিসেবেই তারা কিন্তু চেষ্টা করবে ভালো ফুটবল খেলার। এবং অ্যান্ড্রে চিন্নিসপের যেহেতু গেম প্ল্যানটা দুর্দান্ত এবং প্রত্যেকটা ম্যাচই তার যে এক একটা স্টারকে আমরা দেখতে পাচ্ছি, দুটো ম্যাচে আমরা কিন্তু দুরকম প্লেয়ারকে দেখলাম উঠে আসতে। প্রথম ম্যাচে আমরা দেখেছি অবশ্যই অ্যালেক্সিস গোমসকে, সেকেন্ড ম্যাচে কিন্তু আমরা দেখলাম কার্লোস ফ্যানকাও, কত ভালো মানের একটা বিদেশি। এবং এর সাথে সাথে আমরা ক্যাসিমোভকেও কিন্তু দেখছি। পরের ম্যাচে দেখা যাক যে রহিম সাঙ্গা, বিকাশ সিং আর মাখান ছোটে এই তিনটে প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা তার ছাপ রাখতে পারে। আমার তো মনে হচ্ছে যে রহিম সাঙ্গা বলে প্লেয়ারটা অত্যন্ত দুর্দান্ত একটা প্লেয়ার, যার কাছে স্পিড আছে, যার কাছে কোয়ালিটি আছে এবং তার ড্রিবলিং করার ক্ষমতাও আছে। তার সাথে সাথে বলা চলে যে তার যে স্পিডটা সেটা কিন্তু তাকে অনেক বেশি বাড়তি অ্যাডভান্টেজ দেয় প্রত্যেকটা ম্যাচে। এবং এই রহিম সাঙ্গা যদি আগামী দিনে মোহামেডানের হয়ে একটা বড় প্লেয়ার হয়ে উঠে আসে, সেটা অবাক হওয়ার কিছু নেই। এখনই বলা যায় যে রহিম সাঙ্গার পারফরমেন্স অত্যন্ত সন্তোষজনকই লাগছে। এছাড়া দেখতে হবে যে মোহামেডান এই ম্যাচটাই কি ফরমেশানে খেলে, সেই কি 4-3-3 ফরমেশানেই খেলবে না নতুন কোনো ফরমেশান তারা 4-4-2-তে যায় কি না। কারণ চেন্নাই ম্যাচে কিন্তু মোহামেডান জিততে চাইবে, কারণ চেন্নাইকে যদি মোহামেডান হারাতে পারে তাহলে কিন্তু মোহামেডানের কাছে একটা অপশান খুলে যাবে সুপার 6-এ যাওয়ার জন্য, একটা কনফিডেন্স বিল্ড আপ তৈরি হবে। কারণ বুঝতে হবে যে ফুটবলটা শুধুমাত্র ভালো পারফরমেন্সের উপরে নির্ভর করে না, তার সাথে সাথে কনফিডেন্সও লাগে। এবং জয় এলে কিন্তু প্লেয়ারদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স বেড়ে যায় এবং এই জয়টা কিন্তু মোহামেডানকে সবসময় অক্সিজেন দেবে। তাই চেন্নাই টিমটাকে হারানোর জন্য মোহামেডান বদ্ধপরিকর থাকবে। এখন বিষয় হচ্ছে যে ডিফেন্সিভ লাইনটাকে আরেকটু শক্তপোক্ত করতে হবে। জোসেফ আরজেকে আরেকটু বেশি দায়িত্ব নিতে হবে। জোসেফ আরজে আগের ম্যাচে গোয়া ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং এই যে চেন্নাই ম্যাচটা আছে সেই ম্যাচে যদি তার পারফরমেন্স আরেকটু বেটার হয় তাহলে কিন্তু মোহামেডান অনেক বেশি সুবিধাজনক জায়গায় যাবে। এবং তার সাথে সাথে বুঝতে হবে যে মোহামেডানের কাছে কিন্তু একখানা বিদেশি কম আছে, কারণ আব্দুল কাদেরি বলে প্লেয়ারটা সেই কিন্তু মোহামেডান টিমের সঙ্গে আর নেই। এখন মোহামেডান চাইছে যে একখানা ভালো বিদেশিকে এনে তাদের দলটাকে কিন্তু অনেক বেশি সংঘবদ্ধ করতে। এখন দেখার বিষয় কর্মকর্তারা কত তাড়াতাড়ি একটা নতুন বিদেশিকে আনতে পারে। আর আনলেই তো হবে না, তাকে একটা প্র্যাকটিসের মধ্যে আনতে হবে, সে ফিট হতে একটু টাইম লাগবে, 10-12 দিনের মতো তাকে একটু প্র্যাকটিস করাতে হবে, গেম প্ল্যানটা বোঝাতে হবে, তারপরে কিন্তু একটা প্লেয়ার খুব ভালো প্লেয়ারে পরিণত হবে এবং মোহামেডানের সিস্টেমের সাথে ফিট হয়ে যাবে। অনেক সময় প্লেয়ারকে এনেই নামিয়ে দেওয়া হয়, কিন্তু সেই প্লেয়ারটার কোয়ালিটির ওপর নির্ভর করেই সে কিন্তু পারফরমেন্স করে দেয়। কিন্তু পুরো টিমটার সঙ্গে ফিট হতে মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ টাইম দিতে হবে প্লেয়ারটাকে, কারণ প্লেয়ারগুলোর নাম জানতে হবে,
সে কাদের সাথে খেলছে, তার সাথে সাথে যেই গেম প্ল্যানটায় মোহামেডান খেলছে সেই গেম প্ল্যানটা কতটা সে সিস্টেমটাকে অ্যাডপ্ট করতে পারছে সেইগুলো কিন্তু দেখতে হবে। তাই নতুন প্লেয়ার এলেই যে ভালো পারফরমেন্স করবে, মাঠে নেমে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। তবে নতুন প্লেয়ারকে আনার জন্য মোহামেডান চেষ্টা করছে। একটা ভালো মানের ডিফেন্ডিং মিডফিল্ডার কাম সেন্টার ব্যাক পজিশানে যারা খেলতে পারে সেই ধরনেরই প্লেয়ার কিন্তু খুঁজছে। বিশেষ করে সেন্টার ব্যাক পজিশানে আরেকটা ভালো প্লেয়ারের দরকার আছে মোহামেডানের। তাই বলবো যে চেন্নাই ম্যাচটা মোহামেডান ভালো ফুটবল খেলুক, ভালো ফুটবল খেলে তারা তাদের প্রথম জয়টা তুলে আনুক এবং 26 তারিখ ম্যাচটা হতে চলেছে। আমরা 7:30টার সময় সবাই একসাথে দেখব, দেখা যাক কি হয়। আমরা আশা করব মোহামেডান ভালো ফুটবল খেলবে। এই ছিল আজকের ভিডিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।